আমি প্রণব শাস্ত্রী বলছি। অনেক দিন ধরেই এই জিনিসটাকে ডিকটেশন দেব বলে ভাবছিলাম, কিন্তু মনের মধ্যে একটা কিন্তু থেকে গিয়েছিল। যাই হোক, সেই বাধা দূর করে আজকে আপনাদেরকে বলছি, একটু মন দিয়ে শুনবেন। দেখুন, বর্তমান সময়টা অত্যন্ত জটিল থেকে জটিলতর দিকে এগোচ্ছে। বেশিরভাগ বাড়িতে দেখা গেছে দাম্পত্য কলহ। এই দাম্পত্য কলহের জন্য আমরা একে অপরকে দায়ী করে থাকি। আবার নিবিড়ভাবে উভয়ে কেউ না কেউ কষ্ট পেয়ে থাকি যে আমরা কি সুখী হতে পারবো না। তার মানে সোজা কথা কি দাঁড়ালো, দাম্পত্য কলহটা বন্ধ হবে না? অবশ্যই হবে, অবশ্যই বা ভালো ফল হবে, হতেই হবে। দেখবেন, আমরা প্রথমেই বলে থাকি একটা বিচারের কথা, জটক বিচার যেটাকে বলে। এই পরিস্থিতিতে আমরা বা আমাদের যারা গুরুজনরা থাকে তারা কিছু ভুল ত্রুটি করে থাকে। অনেকে তর্ক করে বলবে বা বিতর্কভাবে বলবে যে আমার বাবা মায়েদের তো জটক বিচার করাতে হয়নি। ঠিক কথা, একদম ঠিক কথা। দেখা গেছে বাবা মায়ের যে অন্তর্কলহ সেটা নিজেরা নিজেদের মধ্যে মেনটেন করেছে, কিন্তু এখন কিন্তু আর সেই মেনটেন করতে পারছে না। কারণ প্রত্যেকেই প্রত্যেকেই এখন স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টা করছে বা হচ্ছেও। এই যে দুজনের সমান অধিকার, এই দুজনের সমান অধিকারের জন্য মানুষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে। আর এই ভুল বোঝাবুঝিগুলো হচ্ছে তার কারণ একটাই, সেই নবগ্রহ এবং সেই কুপিত গ্রহের মাধ্যম দিয়েই। তার মানে দেখা যাবে যে সপ্তমপতি বা জায়াপতি যে ঘরে এবং দশমে বা নবমে কি গ্রহের দৃষ্টি আদান প্রদান হচ্ছে। আর চতুর্থ পতিটা অবশ্যই দেখতে হবে, কারণ প্রতিবেশীদের পরিস্থিতি অনুযায়ী এই বিচারটা যদি ঠিক মতন করা যায়, দেখা যাবে এই দাম্পত্য কলহটা 90% কমে যাবে। আর কিছুটা থাকবে 10%, সেটা নিজেদেরকে অ্যাডজাস্টমেন্ট করে এগোতে হবে। তখনই দেখবেন দাম্পত্য কলহ সম্পূর্ণ সুস্থ জীবনে পা দিয়েছে। আরেকটা জিনিস বলবো, এর মাঝখানে দেখবেন পরশ্রী কাতর একটি ভালো মেয়ে, ভালো সংসার পেয়েছে, আচমকা সে বিপদগামী হয়ে উঠল। বা একটা বাড়ির মেয়ে, সে লেখাপড়া শিখছে, সে বিপদগামী হয়ে উঠল। তার মধ্যে তাৎক্ষণিক যে লজ্জাবোধ সেইটা জেগে উঠছে না। হয়তো গুরুজনরা বোঝাচ্ছে, অনেক প্রতিবেশী ভালো আছে তারাও বোঝাচ্ছে, তাতেও কোনো কিছু লাভ হচ্ছে না। অবশেষে মেয়েটিই ভাবছে যে আমি কেন বিপদগামী হলাম, আমিও তো সুস্থ জীবনযাপন করতে পারতাম।
তার মানে তার পরিস্থিতিটাকে সেইভাবে তৈরি করেছে, এই পরিস্থিতির জন্য সেই নবগ্রহই দায়ী। এবং দেখা গেল তার জীবনের যে কুপিত গ্রহগুলো আছে তার উপর যে কুদৃষ্টি প্রদান করছে, সেই থেকেই সে বিপদগামী ধীরে 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 হয়ে উঠল। কিন্তু দেখা যাচ্ছে যে ওই মেয়েটি যখন তার, কারোর হয়তো দেখা যাচ্ছে 18 বছর, কারোর হয়তো দেখা যাচ্ছে 26 বছর, কারোর হয়তো দেখা যাচ্ছে 35 বছর, কারোর হয়তো দেখা যাচ্ছে বিয়ের পর 40 বছর, এই পর্যন্ত তারা ভালো ছিল, আস্তে আস্তে তারা ওই বয়সের পর থেকে আবার খারাপ পথে চলে যাচ্ছে। আবার দেখা গেল 5-6 বছর ওই পথটা থাকার পর তাদের মনের মধ্যে যখন ওই কুপিত গ্রহ আস্তে 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 সরে যাচ্ছে, বা কেউ ওই কুপিত গ্রহর প্রোটেকশন ব্যবহার করছে বা রেমেডি ব্যবহার করছে, তখন তাদের মধ্যে আসছে যে আমার এটা করা হয়নি, উচিত হয়নি। তার কারণ তার মধ্যে বিবেক জেগে উঠছে। তার মানে এখানেও সেই বিচার ব্যবস্থাটাকে যদি ঠিক মতন করে, যদি কুপিত গ্রহগুলোকে রেমেডির দ্বারা, ঠিক রেমেডির দ্বারা ঠিক করা হয়, তাহলে দেখা যাবে সেই মেয়েটিও একটা সুস্থ জীবনযাপন করতে পারবে। নমস্কার।